গভীর আলোচনায় মগ্ন দুই নেতা। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরনে নীল স্যুট আর ইউক্রেনের প্রেসিডেন্টের শরীর জড়ানো কালো টপ। সাধারণ চেয়ারে মুখোমুখি বসে তাদের কথোপকথনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শুরুর আগ মুহূর্তে ভ্যাটিকানে বৈঠকে মিলিত হন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। গেল ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক বিতণ্ডার পর এবার ঠান্ডা মাথায় কথা বললেন তারা। সেন্ট পিটার ব্যাসিলিকায় 15 মিনিটের বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলছে হোয়াইট হাউস। একই ধরনের সুর বাজতে দেখা গেছে জেলেনস্কির কণ্ঠেও। তিনি বৈঠকটিকে ঐতিহাসিক হতে যাওয়ার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন। দিন শেষে রোম ছাড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করতেও পিছপা হননি ট্রাম্প। সপ্তাহের শুরুতে কিয়েভে বেসামরিক ব্যক্তিদের ওপর মস্কোর হামলার ঘটনায় যুদ্ধবন্ধ ইস্যুতে পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, বেসামরিক এলাকায় পুতিনের হামলার কোনো কারণ নেই। এটি তাকে ভাবতে বাধ্য করছে হয়তো পুতিনের যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই, সে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। পুতিনকে অন্য উপায়ে যেমন ব্যাংকিং বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার মাধ্যমে মোকাবেলা করতে হবে। এর আগে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট পুতিনের শুক্রবারের আলোচনার পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, শান্তি চুক্তি স্থাপনের খুব কাছাকাছি ইউক্রেন এবং মস্কো। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন উইটকফকে নিশ্চিত করেছে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হয়েছে মস্কো। ট্রাম্প জেলেনস্কির বৈঠকটিকে ঐতিহাসিক উল্লেখ করে একটি ছবি পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়া সিবিহা। ক্যাপশনে তিনি লেখেন, এই বৈঠকের গুরুত্ব আসলে শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। দুই নেতার শান্তির জন্য সেন্ট পিটার্স বাসিলিকা। ইউক্রেনের প্রতিনিধি দলের প্রকাশিত অন্য একটি ছবিতে দেখা যায়, সেন্ট পিটার্সে দুই নেতার পাশাপাশি দাঁড়িয়ে আছেন স্যার কিয়ার স্টারমার এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। তাদের মধ্যে জেলেনস্কির কাঁধে হাত রেখেছেন ম্যাক্রো। দেখে মনে হচ্ছে দুই নেতাকে মুখোমুখি করতে প্রভাবক হিসেবে কাজ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। বৈঠক শেষে ট্রাম্প এবং জেলেনস্কি ব্যাসিলিকা থেকে যখন নেমে আসেন, তখন তাদের করতালি দিয়ে অভিবাদন জানান জনতা। শেষকৃত্যের সময় সামনের সারিতে কাছাকাছি বসেন দুই নেতা।